বিনা কারণে রমজানের সিয়াম পরিত্যাগকারীর শাস্তি। রমজান মাসের সিয়াম আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদাত। রমজান মাসের সিয়াম ইসলামের চতুর্থ স্তম্ভ, যা আদায় না করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজানের সিয়াম ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। আশা করা যায় তোমরা তাকওয়াশীল হবে। সূরা বাকারা 183 নম্বর আয়াত। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1. আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল বলে সাক্ষ্য প্রদান করা। 2. সালাত আদায় করা। 3. জাকাত প্রদান করা। 4. হজ পালন করা। এবং সর্বশেষ 5. রমজান মাসের সিয়াম পালন করা। সহিহ বুখারী, মুসলিম, মিশকাত। আল্লাহ তাআলা আরও বলেন, এটা গণিতিক কয়েকদিন, অতঃপর তোমাদের মাঝে যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্যান্য দিনগুলোতে সিয়াম পালন করবে। যারা সিয়াম পালন করতে অক্ষম তারা মিসকিনদের খাওয়াবে। যে ব্যক্তি স্বেচ্ছায় সৎকর্ম করবে তা তার জন্য কল্যাণ করা হয়। যদি সিয়াম পালন করো তবে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। সূরা বাকারা 184 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি বললেন, তোমাকে কিসে ধ্বংস করলো? সে বলল, আমি রমজানের সিয়াম অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি একটি দাস মুক্ত করার সামর্থ্য রাখো? সে বলল, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি ক্রমাগত 2 মাস সিয়াম পালন করতে পারবে? সে বলল, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? সে বলল, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বসো। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট খেজুর ভর্তি একটা পাত্র নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পাত্রের খেজুরগুলো তুমি দান করে দাও। লোকটি বলল, মদিনায় আমাদের অপেক্ষায় অধিক গরীব আর কেউ নেই। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন। তাতে তার সামনে দাঁতগুলি প্রকাশ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এটা নিয়ে যাও এবং তোমার পরিবারের লোকদের খাও। সহিহ বুখারী, মুসলিম, মিশকাত। হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইচ্ছাকৃতভাবে রমজানের সিয়াম পরিত্যাগ করা যাবে না। The right life is yours.